শেষে ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে বলি, এই ভাগবতের প্রকৃত শ্রোতা কে? কে? না রাজা পরীক্ষিত। কে পরীক্ষিত? না অর্জুনের নাতি, অর্জুনের পুত্র অভিমন্যু, অভিমন্যুর পুত্র হচ্ছে এই পরীক্ষিত। এর মাতার নাম মানে অভিমন্যুর স্ত্রীর নাম ছিল উত্তরা। সেটা উত্তরা এবং অভিমন্যুর সন্তান হচ্ছে পরীক্ষিত। এর জন্মের আগেই এর মৃত্যু। মানে কুরুক্ষেত্র যুদ্ধের পরে অশ্বত্থামাকে যখন দায়িত্ব দিয়েছিল দুর্যোধন, তখন সে সমস্ত ঘুমন্ত লোককে এই শিবিরের সমস্তকে ধ্বংস করে দিয়ে গেছিল, দ্রৌপদীর পঞ্চ পুত্রকে হত্যা করেছিল। এই আততায়ী ব্রাহ্মণকে ধরে এনে চরমতম শাস্তি দেওয়া হয়েছিল। তার মণি, জন্মগত যে মণি মাথায় ছিল, সে মণিটা ছিনিয়ে নেওয়া হয়েছিল, কেটে বের করে নিতে এসে রক্তপাত শুরু হলো। তারপর তাকে অভিশাপ দিল। এরপরে সে ফিরে যেতে যেতে ব্রহ্মাস্ত্রকে নিষ্পাণ্ডবা করো বলে নিক্ষেপ করেছিল সে উত্তরার গর্ভজাত সন্তানকে নষ্ট করার জন্য। তখন উত্তরা ত্রাহিমাং ত্রাহিমাং রক্ষামাং রক্ষামাং করে একবারে কৃষ্ণের পা জড়িয়ে ধরল এবং বলল যে আমার এইরকম, এতে এই মামা শ্বশুর হচ্ছে সম্পর্কীয় ভাবে, কারণ অভিমন্যু শ্রীকৃষ্ণের ভাগই নিয়েছিল, তাহলে তার স্ত্রী মানে ভাগিন বউ হচ্ছে, মামা শ্বশুর হচ্ছেন এমনি সম্পর্কে, কিন্তু তিনি জগতের পতি বলে তার চরণে জড়িয়ে ধরলেন। তিনি তার গর্ভে অঙ্গুলি প্রমাণ ঢুকে কমোদীয় গদা ঘুরিয়ে সেই ব্রহ্মস্তর মহা তেজকে নষ্ট করেই পরীক্ষিতকে বাঁচিয়েছিলেন। জন্মের পূর্বেই তিনি তার আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছিলেন। তিনি ভাগবত শ্রবণের সময় পরমহংস ব্যাসপুত্র এই আচার্য শুকদেবকে এই কথা তিনি বলবেন। সেই পরীক্ষিত হলেন প্রথম শ্রোতা। ৮০,০০০ মুনি ঋষি এসে বসেছেন, সব একবারে ব্যাসদেবের পিতা পরাশর থেকে সমস্ত পরম্পরা এসে বসেছে, সমস্ত বৃদ্ধরা। সেইখানে প্রবক্তা প্রবচন বলছেন কে? না শুকদেব, ব্যাসদেবের পুত্র। তিনি জন্মসিদ্ধ। একবারে পরাশর বসে আছেন, ব্যাসদেবের পিতা, তিনিও সেই ব্যাসাসনে এলেন না, শুকদেবকে ছেড়ে দিলেন। কারণ তিনি জাগতিক কোনো ব্যাপার কিছুই জানেন না। কৃষ্ণ ভক্তিতে আগে ব্রহ্ম এতে ছিলেন, এখন কৃষ্ণ ভক্তিতে তিনি গদগদ। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।